মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আমাদের কিশোরগঞ্জ জেলার নেকলির গোড়াউত্রা নদীতে। আজকে আমরা চলে এসেছি বোয়াল মাছ ধরার জন্য। আমাদের সাথে রয়েছেন আমাদের রফিকুল ইসলাম ভাই, তিনি আজকে বোয়াল মাছ ধরে দেখাবেন। এগুলো কি চার তৈরি করছেন গতকালকের? দেখেন বন্ধুরা, এগুলো হচ্ছে বোয়াল মাছ ধরার চার, উনি গতকালকে এগুলো তৈরি করে গেছে। এখানে রয়েছে পচা পুঁটি এবং মাটি একসাথে মিক্স করে এটাকে চার তৈরি করেছে। এই চার মূলত বোয়াল মাছ ধরার জন্য নদীতে ফেলা হবে। তারপর আপনাদেরকে টোপ দেখাবো। এই যে পচা পুঁটি নিয়ে আসছে পুঁটি, হ্যাঁ এটা হচ্ছে, একটু দেখাই দর্শকদের। এই দেখেন বয়মে ভরা পচা পুঁটি। এটার ভিতরে কি? এর ভিতরে পচা কেঁচা আর কি। আচ্ছা আচ্ছা, পচা পুঁটির এই যে ঝোলটা চারে দিতেছে না? এটা হচ্ছে পুঁটি মাছের রস। মাছগুলো যখন বয়মের ভিতরে পচে যায় তখন মাছ থেকে যে রস বের হয়, রস এবং তেল একসাথে মিক্স হয়ে বের হয়, এইটাকে মূলত চারে মিক্স করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পচা পুঁটি মাছগুলো এই পাত্রে ডালা হচ্ছে, তারপরে একটি হাতল দ্বারা এগুলোকে পেস্ট তৈরি করা হবে। এই পুঁটিগুলো মূলত একদিন আগের না, একদিন আগের এগুলা বয়মে বইরা রাখা হয়েছে যাতে পুঁটিগুলা পচে যায়। তরতাজা মাছ দিলে কিন্তু বোয়াল মাছে খাবে না, যার কারণে এগুলোকে পচাতে হয়। এগুলো দিয়ে চাপ তৈরি করবেন? না, এটি খাবার দিয়ে যাবো রাত্রে। ও আচ্ছা আচ্ছা, বর্ষি শেষে দিয়ে যাবো আর কিছু কিছু, মানে বর্ষি যখন ফালাইবো কিছু কিছু দিব আর কি মাঝে মাঝে। আচ্ছা, যখন চলে যান তখন দিয়ে যাবেন নদীতে? আরো অনেক দিয়ে যাবো আর কি, ঘাটে, যে ঘাটে বল শিকার করবো ওই ঘাটে। আচ্ছা আচ্ছা। আপনারা যদি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন শিকারী ভাইয়েরা নদী থেকে কিভাবে বড় বড় বোয়াল মাছগুলোকে ধরে। এগুলো হচ্ছে টুপ তৈরি করার পুঁটি মাছ। এগুলা দিয়ে মূলত টুপগুলো তৈরি করা হবে। পচা পুঁটি মাছগুলোকে কিছুটা তেতলিয়ে দেওয়া হচ্ছে। যদি এগুলোকে তেতলানো না হয় তাহলে মাছের ভিতরে হাওয়া থাকে, যার কারণে মাছগুলো ঘাটে ফেলার পর পানির নিচে যায় না। এগুলোকে তেতলিয়ে দিলে তখন হাওয়াটা বের হয়ে যায়। আর এখানটাতে আমরা দেখতে পাচ্ছি মাটির সাথে পুঁটি মাছকে মিক্স করা হচ্ছে এবং তেতলিয়ে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে চার হিসাবে ব্যবহার করবেন উনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের রফিক ভাই চারের মধ্যে কিছুটা ব্রয়লার মুরগির ফিড ব্যবহার করছেন। ফিড দিলে যেটা হয়, আমরা জানি যে নদীতে প্রচুর পরিমাণ গাওরা মাছ থাকে। এই ফিড দিলে গাওরা মাছগুলো যখন ফিড খেতে আসে তখনই এই গাওরা মাছকে দেখে বড় বড় বোয়াল মাছ চলে আসে। ইনি হচ্ছেন আমাদের জয়নাল ভাই বসিয়ে নিয়ে আসছেন মাছ ধরার জন্য, বোয়াল মাছ ধরার জন্য। কই বসবেন? সামনে বসবেন? আচ্ছা।
নিয়ম আছে, যাই সামনে যাই। আচ্ছা, যান। নিয়ম নীতি আদর্শ ভিতরে থাকতে হবে। প্রথমে কিছু ফিড ছিটিয়ে দেওয়া হচ্ছে গাওরা মাছগুলো যেন আসে, কারণ আমাদের রফিক ভাই জানিয়েছেন যে গাওরা মাছ যেখানে আসে সেখানে বোয়াল অবশ্যই আসবে গাওরা মাছ ধরার জন্য। বড়শিটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে বোয়াল মাছের বড়শি। কত নম্বর বড়শি ভাই এটা? এটা হলো 24। 24 নম্বর বড়শি। আর বড়শির সাথে এটা হচ্ছে বাড়া, অনেকে সীসা বলে, এটা সীসাটাই তৈরি। এই দেখেন পুঁটিগুলা মাথাটা ফেলে দিতে হয়, তারপরে ভিতরে যে মেরুদণ্ড যে খাঁটাটা আছে সেটা ফেলে দিতে হয়, ফেলে দিয়ে বসে দিয়ে গাঁথতে হয় এভাবে। যারা নদীতে বোয়াল মাছ ধরতে চান, বোয়াল মাছের টোপ কীভাবে তৈরি করতে হয় আপনি যদি এই ভিডিওটি দেখেন আপনি শিখে যাবেন খুব সহজেই। এইভাবে বড়শিটা ফুল ডেকে দিতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রফিক ভাই যেখানে বোয়াল মাছ ধরবেন সেখানে তিনি চারগুলা ফেলছেন। আমাদের রফিক ভাই বড়শি ফেলে দিয়েছেন, দেখা যাক কি হয়। আপনারা ভিডিওটি না টেনে আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে বোয়াল মাছ না ধরে এখান থেকে যাব না ইনশাআল্লাহ। মিস হয়ে গেছে। গাওরা উঠাইছে। গাওরা তো টান দেই না, বড় হইলে যখন দেখি যে বসে ছাড়েই না। তো খায়া লাইছি, হ্যাঁ খায়া লাইছি টু। না যখন দেখি যে এমনি গাওরা কিন্তু মারি না, যখন দেখি যে বসে ছাড়েই না তখন যে গাওরাটা টান দিবে। ওরা মাছ বললো আমরা বসে টুকরাইতেছে, আমরা ডিস্টার্ব করতেছে। আপনি হঠাৎ যখন দেখবেন যে গাওরা মাছ তখন স্টেট। ও আচ্ছা, যখন দেখবেন যে গাওরা মাছ আর বসি টুকরায় না, না তখন বুঝতে পারেন যে বোয়াল মাছ আসছে। বড় মাছ আইসা পড়ছে, তখন স্টেট একবারে নীরব হয়ে বসে থাকবেন, যে কোনো সময় টান দিবে। আচ্ছা আচ্ছা, এর জন্য গাওরা মাছটারে সহজে টান দিই না। আমাদের রফিক ভাই কিন্তু আবারও বড়শি ফেলে দিয়েছেন, দেখা যাক কি হয়। আজকে কিন্তু আমরা এখানে রাত পর্যন্ত থাকবো, যতক্ষণ আমরা বোয়াল মাছ ধরতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ।
হ্যাঁ আয়ের মাছ। আর মাছ, মাশাআল্লাহ। বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে একটি গাওরা মাছ এবং একটি আয়ের মাছ ধরেছি। যদিও আমরা এই মাছগুলো ধরার জন্য নদীতে আসি নাই, আজকে আমরা বোয়াল মাছ ধরার জন্য এসেছি। আশা করছি আজকে আমরা বোয়াল মাছ ধরতে পারবো। গদগদ করে, গদগদ করে। এটা বড় যদি হইতো তাহলে বড় হইলে তো বড় হইলে তো দেখবেন পট 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 করতে। ফুটি ছিলে একটু কষা ফুটি হইলে আঙ্গুলের মাথা পাতলা হয়ে যাবে, পরে চামিচ দিয়ে ভাত খেতে হবে। তাই অনেক মাঝে মাঝে এমন সমস্যা হয় আমার। ওই যে বেবি সস আছে না, গসায় গসায় পাতলে যাচ্ছে আমরা। আর ওটা তো প্রচুর তেল না, পুঁটি মাছ তো প্রচুর তেল। দেখতে দেখতে বেলা পুরিয়ে সন্ধ্যা হয়ে গেল। আসলে অন্ধকার না হলে কিন্তু বোয়াল মাছ ধরা যায় না, অন্ধকার হওয়ার পরেই কিন্তু বোয়াল মাছই টোপ খায়। এত তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে ওঠা। বন্ধুরা, ধৈর্য ধরে দেখতে থাকুন। আমাদের রফিক ভাই কিন্তু একটি বোয়াল মাছ হিট করেছে। দেখা যাক কত বড় বোয়াল মাছ ধরেছে আজকে আমাদের রফিক ভাই। জোরে টান দেয়, হ্যাঁ। মানে হাত কেটে পড়ছে। আচ্ছা ভাই, মাছ তো কাছে এসে পড়ছে। হ্যাঁ হুকটা লাগবো। লাইট আছে? হ্যাঁ, লাইট একটা আছে। লাইট আছে? লাইট একটা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো ভালো বড়ই বলটা। আয় মাশাআল্লাহ। নেন ছবি তুলেন। কালকাটটা সমান হয়, হ্যাঁ। মাশাআল্লাহ, কালকেরটা সমানই। কয় কেজি হবে এটা? 5 কেজি। 5 কেজি। 5 কেজি মাশাআল্লাহ। আরে বাবা, ওইটা দিচ্ছে না দিচ্ছে। পেটের ভিতরে চলে গেছে না, সাইডে বাজে, সাইডে শক্ত জায়গায় বাজে। এসব মাছগুলো কাইল বানা। দেখেন হাতে লাগবে, আস্তে আস্তে খুলেন। সাইড বসি না, হ্যাঁ, কার বাইরে বসি তো। তো দাঁতের জামির মধ্যে লাগছে তো, শক্ত জায়গা এখানে। এই জায়গাটা খুব শক্ত বাড়ি হচ্ছে বাড়িছে। মাশাআল্লাহ, একটু উপরে উঠে তুললে ভালো হইব। আপনার চেহারা সহ উঠলো, যদি এখানে এখানে ধরতে পারেন। কোন জায়গায়? না, এখানে ধরে যদি একটু উপরে উঠাইতে পারেন। ধরলে কামড় মারবে। কামড় দেব? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
দেখছেন সন্ধ্যার সময় বিরে মাছ। হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে। অনেকক্ষণ লাগছে না? একটু পরে দেখবো না আবার রাতে দেখবো। আমরা চ্যানেলের নাম কি? আব্দুল্লাহ ফিশিং বিডি। বন্ধুরা, আমাদের রফিক ভাই কিন্তু আরেকটি বল মাছ হিট করেছে, দেখতে পাচ্ছেন। আশা করছি এই বল মাছটি আগেরটি থেকে বড় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা সমান হয়। কেমন জায়গাতে বাজছে? হ্যাঁ হ্যাঁ একটু লুজ ফাইলে ছুটে হ্যাঁ? লগইলে, চিন্তা আছো? একটু লুজ ফাইলে ছুটে লগইলে। মুহের মধ্যে যাইবার সময় বাজ্য হচ্ছে শান্ত। না সুট তাহলে না শক্ত করে বাজছে, ঢুকছে বালা কইরা। ঢুকছে বলতে মাথাটা মায়ের ফিরে গেল তার। ঘুরাইলে বাড়ির বহনে যে আর মাঝে বাজে রয়েছে, হালকা চামড়াটা মাঝে বাজে রয়েছে। বইটা হাতার করুন, হাতার করলে বাড়ির কেমন মারবো? বলের মুখে চামড়া তো অনেক শক্ত। খুলছে দেখি। মাশাআল্লাহ অনেক কলের রিজিক বাইক। হ্যাঁ 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 না একটু টান দিন আগার যাক। ধরো বাসা দুইটা মাছ উঠুক না। মাটির কামড় ধরেছে। এই যে একটা, এটা হচ্ছে আগেরটা, আর এটা হচ্ছে এখন একটা। মাশাআল্লাহ।